ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ, উঠে আবার ছেলের পাশে গিয়ে একটু শুয়ে পড়েছিলাম। শরীরটা ভালো লাগছিল না, মাথাটা ধরে ধরে রয়েছে। তো মাসি চলে এসছে, আমার হাজব্যান্ড গরম জল খেয়ে বাজারে চলে গেছে। বাজারে বলতে আমরা ফুলমালা আনতে, তাও পেঁয়াজ আনার কথা বলতে ভুলে গেছি যেহেতু শুয়ে পড়েছিলাম। ডিম বার করে রেখেছি, ডিমের ঝোল করবো। ছেলে উঠে পড়েছে, ছেলে ব্রাশ করবে আর আমি এখানে গরম জল খেয়ে এবার সব কিছু পরিষ্কার। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। আমার হাজব্যান্ড চলেও এসছে, ফুলমালা, এই যে ফুলমালা আজকে এখানে রেখেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। মাসি চলে এসছে, দেখতেই পেলেন। আমার গরম জল খাওয়া হয়ে গেছে, ছেলের ব্রাশ হয়ে গেছে। ছেলেকে দেবো, দুধ দেবো। আমিও চা খাবো, একটু পরে খাবো চা। আগে ছেলেকে দুধটা দিয়ে দিই, আন্টি চলে আসবে। আজকে একটু ছেলেকে দেরি করেই তুলেছি, 9টার বাজতে 5 মিনিট বাকিতে তুলেছি। কারণ কি ওর আন্টি আস্তে আস্তে 10টা বাজে, তো উঠে ও বলে মাম্মা একটু দেরি করে তুলবে। তো আমি ঠিক আছে তাহলে। সারাদিন তো আর ঘুমাতে পারে না, ওই দুপুরবেলা ঘুমালো, কোনো দিন ঘুমালো, কোনো দিন ঘুমালো না, সেই আবার রাত্রিবেলা। তো তার জন্যই আমি ওকে একটু দেরি করেই তুললাম। তো এই যে চলে এসছেন। যাও বিস্কুট খাও, বিস্কুট খেয়ে আমি দুধ দিচ্ছি। তো আজকে এটাই পরালাম। এই সোয়েটারটা কাচতে দিয়েছিলাম 2 দিন আগে, তো ওটা শুকিয়ে গেছে ভালো মতো। তো আমি বললাম এটাই পর। আর যে জ্যাকেটটা আমার হাজব্যান্ডের, সেই জ্যাকেটটা যেটা পরে, তো সেটা তুলে রেখেছি যে টুকটাক কোথাও বাইরে টাইরে গেলে তো তখন ওটাও পরবে। কারণ কি আরেকটা যেটা জ্যাকেট আছে সেটা ভীষণ মোটা, তো সবসময় ওটা একটু হালকা পাতলা গরমেতে না ওই মোটা জ্যাকেটটা পরলে ঘেমে যায়। তো সেই জন্য ওটা ভালোই হয়েছে, ওটার গায়ে ওর ফিটিংস হয়ে গেছে, একটু বড়, বেশি নয়। তো ওটা পরে তাহলে কাজ চালিয়ে নিতে পারবো। তো ঠিক আছে, চলুন আপাতত এখন যাই, রান্নাঘরে যাই। ডিমটা বসিয়ে এসেছি, গরম মানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওটা হোক আস্তে আস্তে, ততক্ষণে ছেলেকে দুধ দিই, দুধ চাল দিই, আর আমিও চা খাই। তারপরে রান্নায় হাত দেবো। পেঁয়াজটা বারণ, তো হাজব্যান্ড গেল, আমি বলতে ভুলে গেছিলাম, তাহলে ও একসাথেই নিয়ে আসতে পারতো। তো যা গিয়ে যখন নিচে যাবে তখন নিয়ে আসবে। তো চলুন আমি আবার পরে আসছি, ততক্ষণ আমি এদিকে কাজগুলো সারি। মাসি তো ঘর ঝাড় দেবে, মুছবে, এইগুলো কাজ করবে। তো চলুন আমি আবার পরে আসছি। রান্নাঘরে চলে এসেছি আমার চা করতে। আমার হাজব্যান্ড তো খায় না জানেন, ছেলেকেও দুধ করে দিলাম আর আমারও চা করে নিচ্ছি। মাসি কথা বলছে প্রত্যেক দিনের মতো। ডিম সেদ্ধটা একটু বেশিক্ষণ ধরেই আমি করি, যাতে ডিমটা ভালো মতো সেদ্ধ হয়। তো যাই হোক, এখানে চা পাতা দিয়ে দিয়েছি আর আদা আর চিনি তো দিয়েছিলাম আগে, তো ভালো করে ফুটিয়ে নিলাম। তো ছেলেকে চা খেতে খেতে একটু পড়াবো, ওর কিছু কাজ আছে করানোর, তো করিয়ে তারপর ওর আন্টি আসবে, আমি রান্নায় তারপরে হাত দেবো। ঘরে চলে এসেছি, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর তারপরে নুন হলুদ মাখিয়ে রাখবো, একটু ফাটিয়েও নেবো। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে করে একদিকে কোটাকুটি করবো, একদিকে ভাত বসালে তাড়াতাড়ি হয়ে যায়। তো নুন হলুদ মাখিয়ে নিলাম আর ফাটিয়ে বললাম, আগেই ফাটিয়ে নিয়েছি। ছেলের আন্টি চলে এসছে, আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে। তো এখানে পেঁয়াজ আর আলু আর টমেটো কেটে নিচ্ছি ডিমের ঝোলের জন্য। আর কিছু করছি না, দুবেলার জন্যই করছি। আর বাঁধাকপিটা রয়েছে, বাঁধাকপিটা বার করে নেবো। আমার হাজব্যান্ড খাবে না বলেছে, তো গতকাল রাত্রিরেই বার করবো ভেবেছিলাম, কিন্তু ওই যে বললাম তরকারি করেছিলাম, ফোড়ন তরকারি, ওইটা পেলে তো আর কেউ খাবে না, বাঁধাকপি, তার জন্য আর বার করিনি। আজকে আমার আর ছেলের ভালো মতো হয়ে যাবে। তো পেঁয়াজ বেশি দিলাম না, কারণ কি আমার ছেলে বলুন, আমার হাজব্যান্ড বলুন, কেউ বেশি পেঁয়াজ হলে খেতে চায় না। মানে বেশি কেমন ওরা সব পেঁয়াজগুলো বাদ দিয়ে খায়, আর আমার খুব গায়ে লাগে, পেঁয়াজগুলো ফেলে দেয়, কারণ অতগুলো কষ্ট করে করি না। তো চলুন, কোটাকুটি হয়ে গেছে, এবার রান্নায় হাত দেবো। রান্নাঘরে চলে গেছি রান্না করতে। ডিমগুলোকে ভেজে নিচ্ছি, একটু কড়া করেই ভাজছি। আমার হাজব্যান্ড একটু কড়া করে খেতে ভালোবাসে, তাই ডিমগুলো একটু, আমরাও সবাই ভালোবাসি, শুধু আমার হাজব্যান্ড নয়। তো কড়া করে ভেজে নিলাম, নিয়ে তেলের মধ্যে ছোটো এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ছোটো ছোটো করেই কেটেছি, আগেও বলেছি। তো আলুগুলো একটু ভাজার পরে বেশ ভালোই ভেজেছি, লাল লাল করে। তারপরে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে আরও ভালো করে ভেজে টমেটো, নুন দিয়ে আদা রসুনের পেস্ট দিয়েছি, নিয়ে ভালো করে তেলের মধ্যে আগে কষিয়েছি। কষানোর পর দিয়েছি জল দেওয়ার পর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি তো দিতেই হবে। তো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছিলাম কষানোর মধ্যে, নিয়ে তারপরে জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়েছি। খেতে অসাধারণ হয়েছে। আমার হাজব্যান্ড বললাম না, যে পেঁয়াজ বেশি থাকলে খেতে চায় না, কিন্তু আজকে অতটা পেঁয়াজ হয়নি, যতটা পেরেছি কম দিয়েই করেছি। তো চলুন, রান্না কমপ্লিট আমার। আন্টির কাছে পড়া হয়ে গেছে। ছেলের আন্টি এখন একটু তাড়াতাড়ি করেই ছেলের আন্টিকে আসতে বলেছি, কারণ কি সাইকেল চালানোটা এখন যেহেতু চালাচ্ছে, তো সেই জন্য আন্টিকে একটু তাড়াতাড়ি করেই আসতে বলেছি, তাই পড়িয়ে দিয়ে চলে গেছে। জলখাবার কিছু খেলো না, ওই দুধ বিস্কুট খেয়েই রয়েছে। তারপর এসে স্নান করে ভাত দিয়ে দেবো, খেয়ে নেবে। এই সাইকেল নিয়ে বেরোচ্ছে। তো গতকাল তো সাইকেল নিয়ে বেরোয়নি, কারণ হাত পর ভীষণ ব্যথা হয়েছিল। পরপর কদিন সাইকেল চালালে যা হয় বুঝতেই তো পারছেন, নতুন সাইকেল চালাচ্ছে, তো সেই জন্য ভীষণ হাতে পায়ে ব্যথা হয়েছিল। তো তাই আজকেও যেতে চাইছিল না, তো তা জোর করেই পাঠিয়েছি, একটু বকাবকি করে। তো গেছে, তাই চালাচ্ছে। আমাদের পাড়ার সামনেই, মানে বাড়ির সামনে দিয়েই চালাচ্ছে, কারণ বেশি দূরে তো ছাড়া যায় না। একা একা আমরা তো চোখে দেখতে পাবো না, একটু দূরে গেলে। তাই এখান থেকে যতটা পারে চালাচ্ছে, শিখুক, একা একা যতটা করা যায় শিখুক, আশা করি শিখে যাবে তাড়াতাড়ি। তো ঠিক আছে, দেখুন চালাচ্ছে কেরম। কেটেছি আমার আর আমার ছেলের জন্য। এই যে চলে এসছে এইমাত্র সাইকেল।
একটু গরম তো লাগবে বাবা, এখন বাজে 1:45, স্নান করতে যাবে ছেলে, তারপরে আমি যাব। তো গ্যাস পরিষ্কার এখনও হয়নি, আমার হাজব্যান্ড এই মাত্র খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। চলুন কেকটা খাই, বড্ড জোর খিদে পেয়ে গেছে, ছেলেরও তাই। তো চলুন পরে আসছি, তাই তো খিদে পেয়েছে তো চলো খাও। হাজব্যান্ডের পুজো হয়ে গেছে, ও খেতে বসে গেছে অলরেডি, খেয়ে বেরিয়ে যাবে। তো ছেলে তো সাইকেল চালাচ্ছে, তো ততক্ষণে ওকে খেতে দিয়ে আমি আপনাদের সাথে আগে আর শেয়ার করতে পারিনি আগে, তো এখন তাই শেয়ার করলাম। তো কত সুন্দরভাবে সাজিয়েছে, আর মিষ্টিটা আজকে না দারুণ এনেছে, যে ঠাকুরকে যেটা প্রসাদ দিয়েছে, ঘুটি মিষ্টি। খাবার বাড়তে চলে এসেছি, দুপুরের খাবার। তো এখানে বাঁধাকপিটা নিয়ে নিয়েছি, আমি আর ছেলে অল্পই আছে, দুজনে ভাগ করে নেবো, রাত্রিরেরটা তুলে দেবো। আর আমার বাবা আমাদের জন্য কেক পাঠিয়েছে, তো আমার হাজব্যান্ড এসে দিয়ে গেল, কাজ করার ফাঁকে এসে দিয়ে গেল। তো এটা খাবো, পরে খাবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, জামা কাপড় যেগুলো ভেজা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে। তো তুলে নিলাম, তুলে নিয়ে পাঠ করছে, আর ছেলে এখানে টিভি দেখছে, ডোরেমন দেখছে, আর এখানে বসে গল্প করছে আমার সাথে। ওর আন্টি আসবে আজকে, বলেছিল আসবে না ডাক্তারের কাছে গেলে, তো ডাক্তারের কাছে যাবে না, তো তার জন্য আজকে আসবে পড়াতে বিকেলবেলা। যাকে ভালো হয়েছে, না হলে না ভীষণ একদম পড়তে চায় না ছেলেটা, ওই মানে বকে বকে তখন পড়াতে হয়, দেখেন তো কত দেরি করে সব কিছু করে। তো যাই হোক এখন গিয়ে পড়তে বসবে, তারপরে ও বিকেলবেলা গিয়ে পাম্প চালাতে যাবে, ওর পাপা বলে দিয়ে গেছে। তো ওর এখন বড় হচ্ছে, তো এইগুলো টুকটাক কাজগুলোর পাপা শেখায় ওকে, যাতে ও বড় হয়ে করতে পারে। তো ঠিক আছে চলুন, এবারে একটুখানি রেস্ট নেবো, আমি পরে আবার বিকেলে আসছি। কখন পড়তে বসবি? যা পড়তে বস। কেমন খেলি দুপুরে? তাহলে ডিমের ঝোল খাবি না যে করছিলিস? ও কখন? যেই মেখে দিলাম অমনি ভালো লেগেছে। আর বাঁধাকপিটা? ও গুড ইভিনিং, এখন বাজে 3:35, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সব মোটামুটি কাজ গোছানো হয়ে গেছে। তো আজকে আমার মাদের বাড়িতে আমার বড় মাসি আর আমার দিদি গেছে, আমার বাবার চোখের ওই ইঞ্জেকশন দেওয়া হয়েছিল না, তো শুনেছে সেটা। তো তারপরে গেছে আজকে, দেখতে গেছে আমার বাবাকে। তো বাবার চোখটা আগের থেকে ভালো আছে, চোখের পট্টি টট্টি সব খুলে দিয়েছে। আজকে আমার টিপটা না বেঁকে গেছে, এই দিকে হয়ে গেছে, এই দিকটা হওয়ার কথা হচ্ছে, তাই না? হ্যাঁ, টিপটা একটু বেঁকে গেছে। তো যা গিয়ে এরকম হয় মাঝে মধ্যে, আজকে তাড়াহুড়ো করে, এত দেরি হয়ে গেছে না, তাড়াহুড়ো করে করেছি। না বাবা, পড়াশোনাটা করে নাও। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নেবো। ছেলে বললাম না পড়ে একটুখানি পাম্প চালাবে, তারপরে ও একটু শোবে যদি সময় থাকে তাহলে। তো চলুন, আজকে হয়তো আবার স্টুডেন্ট আসবে, গতকাল আসেনি, তো জানি না এখনও আসবে কি না। তো আমি আবার পরে বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমাদের মাসি কাজ করে চলে গেছে, আর রুটির মাসি রুটি করতে চলে এসছে। তো আমার স্টুডেন্ট আজকে আসবে না, ওর মাকে আমি ফোন করেছিলাম, তো তখন বলল যে ওর ঠাকুমা ঠাকুরদা এসছে, তার জন্য আজকে ও পড়তে যাবে না, ও আগামীকাল হয়তো আসবে, না হলে একবার সোমবার থেকে আসবে। এখন যেহেতু পরীক্ষা হয়ে গেছে, তো ছুটি চলছে, তার জন্য এইদিক ওইদিক ঘুরছে, বাড়িতে লোকজন আসছে। তো যাই হোক, আমার তো আর কোথাও যাওয়া হলো না, ছেলের রেজাল্ট তো সামনে চলেই আসলো, হয়ে গেলে যাক গিয়ে তারপর না হয় একদিন যাবো ঘুরতে। তো ঠিক আছে চলুন, এদিকে বসি, আমি আবার পরে আসছি। আজকে একটু ইচ্ছে হয়েছে মুড়ি তেলে ভাজা খাবে, তাই আনিয়েছি, আর আমার জন্য একটা বেগুনি আর ভেজিটেবিল চপ। তো চলুন ও খাক। তো আমার স্টুডেন্ট আজকে আসেনি, সন্ধ্যে দেওয়া তো হয়ে গেছে, এখন 7:15 বাজে। তো খেয়ে পড়তে বসবে, আর আন্টি আসবে। তো চলুন আমি পরে আসছি, ভালো লাগছে? চলো খাও, ঠিক আছে, গরম গরম। হ্যাঁ, আজকে তো আমার স্টুডেন্ট পড়তে আসেনি, তারপর আমার হাজব্যান্ড ফোন করলো যে লাউ শাক বলে এটাকে হয়তো, তো লাউ শাক এনে দিয়েছে। তো মাসি তো কাজ করে চলে গেছে, রুটি করার মাসির রুটি করে চলে গেছে। তো ভাবলাম আজকে যখন সময় আছে তাহলে আমি এগুলো কেটে ফেলি, তো শাকটা কাটতে বসে গেলাম। আর এইদিকে ডাঁটাটা তো আমি ছাড়াতে পারি না খুব একটা ভালোভাবে, তো মাসিকে দিয়ে কালকে সকালবেলা আসলে একটু ডাঁটাটা করব। প্রথমে তো প্লাস্টিকে ভরে রাখলাম, তারপর ভাবলাম না এমনি খুলে রেখে দিই, ঠান্ডা পড়েছে তাতেই ভালো থাকবে। তারপরে বেগুন, তারপরে কুমড়ো, শিম, আলুটা কালকে সকালে কাটবো, আর গাজরও দিয়েছি, সবগুলো কেটে রেখে দিলাম, তাহলে কালকে সকালবেলা না তাড়াহুড়ো লাগবে না, তাহলে তাড়াতাড়ি করে বার করে ধুয়ে আমি একদম রান্নাটা করতে বসিয়ে দেবো। তো যাই হোক, রান্না হয়ে গেছে, চলুন পরে আসছি। একটা রাত্রির করে আসলাম, এখন বাজে 9:20। তো আমার ছেলের আন্টি পড়াচ্ছে, আর আমার তো সব সবজি কোটাকুটি করা হয়ে গেছে, গ্যাসও পরিষ্কার করে নিয়েছি, জামা কাপড়টা এখনও ভেজাইনি। ওই ছেলের আন্টির সাথে একটু কথা বলছিলাম দরকারি বিষয়, সেই জন্যই একটু দেরি হলো। তো নাহলে জামা কাপড়টা ভেজানো হয়ে যেত, জামা কাপড়টা ভিজিয়ে দেবো এবার। তো সেই জন্য ভাবলাম আজকে জামা কাপড়টা ভেজানোটা আপনাদের সাথে শেয়ার করছি না, একটু সামনেই আসলাম। তো এখন বসে আছি, একটুখানি বসি, আমার হাজব্যান্ড চলেও আসবে, তারপরে তো খাবার গরম করে দিয়ে দেবো। তো ঠিক আছে চলুন, আমি আবার পরে আসছি রাত্রিরে। এটা নিয়েছি, এটা আমার হাজব্যান্ডের, এটা আমার আর আমার ছেলের একসাথে নিয়ে নিয়েছি। চলুন, এই যে ছেলে ঠান্ডা লাগছে এখন, তাই আমিও মানে জ্যাকেটটা পরে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। ডিমের ঝোল গরম করে নিয়েছি। তো এখন আর কেকটা খাবো না, কালকে কেকটা খাবো। তো আর এখানে ঠাকুরের সেই মিষ্টিটা রয়েছে, এই যে ঘুটি মিষ্টি, তো এখন আর উঠে এটা খাবো,
কালকে কেকটা খাবো যেটা বাবা পাঠিয়েছে। রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর এখন বাজে হচ্ছে 12:40, 1:45 বাজতেই চললো। তো সাউথ ইন্ডিয়ান একটা বই হচ্ছিলো, তো কী বলে নামটা, প্রভুদেবার। বইটা খুব ভালো বই, এত ভালো বই, তাই জন্য দেখতে ইচ্ছে করছিলো, কিন্তু আমার হাজব্যান্ডকে অনেকক্ষণ বলেছি বন্ধ করো বন্ধ করো, কিন্তু বন্ধ করছে না, এত বইটা ভালো লাগছিলো। তো এই মাত্র শেষ হলো, তো তারপরে বন্ধ করলাম। আর ছেলে সকালে সেই উঠেছে, তারপরে তো দুপুরবেলা ঘুমায়নি, কার্ড নিয়ে বসেছিল, তো বকাবকি করাতে এখন এই যে তুললো, এই যে এখন এখানে শুয়ে রয়েছে দেখুন, ঘুমায়নি কিন্তু এরকম নাটক করছে এগুলো। তো যাই হোক, আমার হাজব্যান্ড গেলে এখন কাজ করতে, আর সব কিছু তো হয়ে গেছে, কাজ গোছানো, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, সবজিপাতিও কেটে রেখেছি আগামীকাল, যেহেতু মানে সবজিটা দিয়ে করবো, তরকারি করবো, মানে চচ্চড়ি মতো করবো, আর তেঁতুর ডাল করবো, মটরের ডালটাও ভিজিয়ে রেখেছি। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। ছেলের কিন্তু চোখে ঘুম নেই দেখুন, এখন হেসে যাচ্ছে, ঠিক আছে, হাসির আওয়াজ পাচ্ছেন। চলুন, কালকে দেখা হচ্ছে।